আমরা যেমনটা দেখলাম যে বিনীত গোয়েলের পদত্যাগ, জুনিয়র ডাক্তাররাই তো প্রথম দাবি তুললেন যে বিনীত গোয়েলের পদত্যাগ, তাকে একটা স্পাইন উপহার দিলেন এবং সেটা তিনি নিলেন এবং নেওয়ার পরে তিনি পরের দিন নবান্নে দৌড়ে গেলেন। আমি বলছি কোথায় ভয়, পদত্যাগ কতটা আর কতটা নিজেকে আড়াল করার। বলছে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি, একদম সঠিক কাজ করে। আবার এটাও হতে পারে যেহেতু যার যেটা নেই, ধরো বিনীত গোয়েলের স্পাইন নেই বলে তাকে স্পাইন দিয়েছে, আবার বিনীত গোয়েল বুঝেছেন যে নবান্নতে একজন বসে আছে তারও স্পাইন নেই বলে হয়তো তাকে গিয়ে স্পাইনটা দিয়ে এসছে, মেরুদণ্ড হয়তো তাকে দিয়ে এসছে। যাই হোক, জোকসে পার্ট। দেখো, আমরা প্রথম থেকে একটাই কথা বলেছি, আরজি করের ঘটনাটা যদি শুধুমাত্র খুন এবং ধর্ষণের ঘটনাই হয়ে গিয়ে থাকে, তাহলে কেন, কিসের জন্য, কোন কারণে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে সরকারের মদতে? প্লেস অফ অকারেন্সে এক গাদা লোক চলে যাচ্ছে, অন্য কলেজের লোক চলে যাচ্ছে, তৃণমূলের নেতা চলে যাচ্ছে, প্রথম থেকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই সবটা মিলিয়ে যেটা একটা সাধারণ মানুষও বুঝতে পারছে, তার জন্য উকিল হতে হবে না কাউকে, যে এই ঘটনাটা শুধুমাত্র খুন ধর্ষণের ঘটনা নয়। দেখো, যদি খুন ধর্ষণের ঘটনা হবে, খুন ধর্ষণ একজন, দুজন, তিনজন করেছে, তাকে সরকার কেন বাঁচাতে যাবে? তাকে প্রতিষ্ঠান কেন বাঁচাতে যাবে? তাকে আরজি কর কেন বাঁচাতে যাবে? তাকে প্রিন্সিপাল কেন বাঁচাতে যাবে? তার মানে ভেতরে আরও অনেক বড় কিছু ছিল বা আছে, যেটাকে ঢাকা দেওয়ার জন্যেই এই গোটা বিষয়টা হচ্ছে। আর এখন তো দেখাই যাচ্ছে যে আরজি করে প্রিন্সিপাল দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। না, আমি আজকের গোটা সকাল থেকে ভোর থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি, ইডি দৌড়াদৌড়ি করছে একেবারে সারা রাজ্য জুড়ে। সন্দীপ ঘনিষ্ঠ একজনকে আটক করেছে। আমি বলছি ইডি এভাবে তল্লাশি এবং সিবিআইয়ের তল্লাশির ট্র্যাক রেকর্ড তো আমরা জানি। আমি বলছি কত দূর যাবে এই ঘটনা, কি আবার থমকে যাবে? এতে আমি তোমার সাথে একমত। এমনিতে তো অপদার্থ বলে যদি এখন গুগলে কিছু লেখা হয়, তাতে সিবিআই, ইডি, কলকাতা পুলিশ এদের নামটা আসে। কেন এই কথা বলছি? তার কারণ সারদা রোজ ভ্যালি থেকে শুরু করে একটা মামলার তদন্ত থেকে শুরু করে ট্রায়াল এখনও অবধি এরা কেউ শেষ করেনি, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, দেখো, মানুষের যে মূল ক্ষোভ, আমাদের যে মূল দাবি, বিচার চাই, কিসের? আরজি করে দুর্নীতি এসছে তারপরে। তুমি দুর্নীতি দিয়ে যদি মূল ঘটনাকে তুমিও তদন্তের মধ্যে দিয়ে ধামাচাপা দিতে চাও, তাহলে মানুষ কিন্তু মিছিলের মুখ ঘুরিয়ে সিবিআইয়ের দিকে বা ইডির দিকে চলে যাবে। মানুষ জানতে চাইছে সত্যি খুনটা কেন, ধর্ষণটা কেন, বা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। আরজি করের প্রিন্সিপাল অ্যারেস্ট হয়েছে দুর্নীতির দায়তে। এখনও অবধি মার্ডার এবং রেপের ঘটনার জন্য তাকে কোনো অ্যাকিউজ করা হয়নি। ইডি মানে মানি লন্ডারিং, টাকা পয়সা, দুর্নীতি। তাহলে সবটা মিলিয়ে যেমন যা তদন্ত হচ্ছেও, কিন্তু মূল যে তদন্ত যার জন্য গোটা রাজ্যবাসীর পথে নেমেছে, সিবিআইকেও কিন্তু তার উত্তর তাড়াতাড়ি দিতে হবে। আমরা কখনো এই ছবি দেখিনি যে ডিসি সেন্ট্রাল এক কথা বলছেন আর কমিশনার অফ পুলিশ এক কথা বলছেন। আমি বলছি ওই অভিজ্ঞে নাকি ওটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এখনও ডিসি সেন্ট্রাল ঘন্টায় ঘন্টায় প্রেস কনফারেন্স করছে। এত উদ্বিগ্ন তিনি, কিসের এত উদ্বিগ্ন? আমি তো তোমাকে প্রথম থেকে বললাম যে এই ঘটনার মধ্যে এমন কিছু ব্যক্তি জড়িয়ে আছে যারা সামনে চলে এলে সরকার খুব বিপাকে পড়তে পারে। সেই জন্য প্রথম থেকে এটা শুধু খুন ধর্ষণের ঘটনা নয়। যদি খুন ধর্ষণের ঘটনা হতো তাহলে এতবার পুলিশকে মিথ্যে কথা বলতে হতো না, এতবার কলকাতা পুলিশকে নিজের বয়ান চেঞ্জ করতে হতো না, এক গাদা লোক প্লেস অফ অকারেন্সে চলে যেত না। তাহলে তুমি একটা সহজ জিনিস ভাবো যে শুধুমাত্র একজন খুনি বা একজন ধর্ষণকারীকে বাঁচানোর জন্য পুলিশ থেকে শুরু করে একদম সিপি লেভেল অবধি এরা কেউ বাঁচাতে আসতো না। তাহলে নিশ্চয়ই কেউ না কারা ইনভলভ আছে, যাদের লিঙ্ক এত দূর অবধি, তাদেরকে বাঁচাতে চাইছে। আমি একটা কথা শেষ জিজ্ঞাসা না করেই পারছি না। আমি 2013 থেকে যদি ধরি কামদুনির ঘটনা, সেই কামদুনির ঘটনা থেকে আজকে পর্যন্ত যে যে ঘটনা ঘটেছে তার সুরাহা আমরা খুব একটা পাইনি। কিন্তু কুণাল ঘোষ বলেই চলেছেন, কুণাল ঘোষ বলছেন যে ভিডিও দেখিয়ে কখনো মানুষ খেপাচ্ছেন। সিপিএমের ট্র্যাক রেকর্ড আমার জানা আছে, তারা কি করেছিল। কুণাল ঘোষ এখন জাতীয় তৃণমূল দলের মুখপাত্র আছে কিনা আমার জানা নেই, কিন্তু তিনি বলা থামাচ্ছেন না, বলেই চলেছেন। দেখো, প্রথম কথা হচ্ছে এটাই আমাদের দুর্ভাগ্য, এবং আমি যে বলছিলাম সিবিআইটা অপদার্থ হয়ে গেছে। যে কুণাল ঘোষের চিটফান্ডের মামলাতে জেলে থাকার কথা ছিল, সে এখন বাইরে বসে গলাবাজি করে, এবং গলাবাজি করবার স্কোপ তাকে সিবিআই দিয়েছে বলে করে, তাকে বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সি দিয়েছে বলে করে, নাহলে তো লোকটা জেলের মধ্যে বসে থাকার কথা ছিল। এটাই তো সবচাইতে বড় দুর্ভাগ্য। কুণাল ঘোষ শুধুমাত্র ইয়ার্কি মারছে আর তাকে নিয়ে আমরা মিম মেটেরিয়াল তৈরি করছি, বিষয়টাকে আমরা যেন এর মধ্যে না আবদ্ধ হয়ে যাই। একজন ব্যক্তি সারদার চিটফান্ডের মামলাতে এত বছর জেল খেটে আসলো, সারদার মামলাতে সিবিআই জলে পাঠিয়ে দিল, আজকে কুণাল ঘোষ মানে কলার তুলে ঘুরে বেড়ায়।
কুণাল ঘোষ এখন সিবিআই এর তদন্ত নিয়ে সন্ধেবেলা টিভি চ্যানেলে গিয়ে বক্তৃতা দেয়। এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে? যারা পথে প্রতিবাদ করে, রাত দখল করে, তারা কি ঠিক ভুল করে? আমি শুধু এ কারণে জানতে চাইছি, মাথা ভাঙাইতে এক নাট্যকর্মীকে সপাটে চড় মারলো, কেন এখানে আন্দোলন করা হচ্ছে? ঠিক এই ভাষায় তৃণমূল কর্মীরা মুছে দেওয়া হলো রাস্তায়, উই ওয়ান্ট জাস্টিস চুন দিয়ে। আমি বলছি তাহলে কি আর প্রতিবাদ করা যাবে না? দেখো, আমি তোমাকে প্রথমেই বললাম যে এই ঘটনাটা শুধুমাত্র খুন ধর্ষণের ঘটনা নয়। তার মানে এমন কেউ কেউ ব্যক্তি এর মধ্যে জড়িত, একদিকে যেমন পুলিশ প্রশাসন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, আবার অন্যদিকে তৃণমূল রাজনৈতিক দল হিসেবে আন্দোলনকে টুটি টিপে মারার চেষ্টা করছে। সরকার যেমন মিথ্যে মামলা দিয়ে আন্দোলনকারীদেরকে ডেকে পাঠাচ্ছিল, তুমি অন্যদিকে দেখো এখন কিন্তু চারিদিকে হোমকানি চমকানি চলছে। আমার নিজের বিধানসভা ক্ষেত্র লাভলি মৈত্র ডাইরেক্ট হুমকি দিয়ে দিয়েছে, সায়ন ব্যানার্জি, সুজন চক্রবর্তী 2024 সালের মধ্যে তোমাদের বিরুদ্ধে বদলা হবে। যারা বিকেলবেলা আন্দোলন করতে বেরোচ্ছে তাদের নাকি কোনো কাজ নেই বলে পাউডার মেখে রাস্তায় তারা বেরিয়ে পড়ছে। বদল হয়নি বলছে, বদল হয়েছে কিন্তু এক্স্যাক্টলি। শুধু তাই নয়, ডাক্তারদেরকে কষাই বলছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে এই কারা জড়িয়ে রয়েছে এই গোটা ঘটনাটার মধ্যে, যাদেরকে বাঁচানোর জন্য একদিকে প্রশাসন তারা খুব তৎপরতা দেখাচ্ছে, অন্যদিকে তৃণমূলও তৎপরতা দেখাচ্ছে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য। বেশ, আমি একটু জেনে শেষ করব প্রসঙ্গটা একেবারে, যে এই প্রসঙ্গ জেলার স্তর থেকে উঠে আসছে তৃণমূলের একটা বক্তব্য যে আমরা ধর্ণা করলে মিডিয়া আসে না, মিডিয়ার প্রতি একরাশ ক্ষোভ বলা হচ্ছে এভাবে, কিন্তু বিরোধী দল যেই ধর্ণা করে, ছোট হোক সেখানে লোক না থাকুক, মিডিয়া থাকে। এই বক্তব্য কতটা সমাজের পক্ষে প্রাসঙ্গিক এই মুহূর্তে তৃণমূল আমাদের দেখানো হচ্ছে না? দেখুন, মূল কথা হচ্ছে যে তৃণমূলের অবস্থা হয়েছে ঠাকুর ঘরে খেয়ে আমরা কলা খাইনি। আরজি করের ঘটনায় কেউ তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেনি। আমাদের প্রথম লড়াই কি তৃণমূল নামক কিছুর বিরুদ্ধে ছিল, বা রাজ্যের যে কোনো মানুষের যে আমরা কি চাইছিলাম? বিচার চাই, বিচার দাও, নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরে, এই তো মূল কথা ছিল। সেখান থেকে ওই ঠাকুর ঘরে খেয়ে আমি কলা খাইনি তৃণমূল নিজের গায়ে মাখছে প্রতিদিন, প্রতিনিয়ত। আসলে বিষয়টা খুব পরিষ্কার, আমাদের রাজ্যে যত অপরাধ, যত অনৈতিক কাজ, যত দুর্নীতি, এই সব কিছুর সাথে কোনো না কোনোভাবে তৃণমূল সম্পর্কিত। তাই জন্য তৃণমূল আজকে না চেয়েও নিজের গায়ে মাখতে বাধ্য হচ্ছে।